হাওলা করে দিলাম। বিচার মামলার কিছুদিন পর আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি জেল থেকে মুক্তি পেয়ে গেলেন কুদরতিভাবে। অসুস্থ, ডাক্তার চেক আপ করে দেখে বাবুনগরীর ডায়াবেটিস সব বেড়ে গেছে, অবস্থা ভালো না। ডাক্তার লিখে দিয়েছেন ওনার অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ডাক্তারিতে দেখা প্রশাসন মাথা খারাপ যে হুজুরা যদি আবার খেপে তাই খবর আছে। রাত্রেবেলা স্পেশাল আদালত বসাইছে, হুজুরের উকিলকে ধানমন্ডি থেকে ধরে আনছে, আইনাকে আপনি সব মামলা জামিন চান। হুজুর গাড়ির ভিতরে সব মামলা জামিন করে জামিন দিয়ে হুজুরকে পাঠাই দিচ্ছে আল্লামা বাবুনগরী হাটহাজারী। বিচার মামলা ঐশী মদের টাকা চাইছে, দিতে পারে নাই। ঘুমের চায়ের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া অজ্ঞান করে বাথরুমে নিয়ে 6 টুকরা। কয় টুকরা? কয় টুকরা? আমরা বলবো আলেমদের সাথে বেয়াদবি করিও না। যে সমস্ত পুলিশরা, র্যাবরা, বিজিবিরা, অফিসাররা আল্লাহ মাহমুদ শফির সাথে বেয়াদবি করেছে, বাবুনগরীর সাথে বেয়াদবি করেছে, আহমদ শফির হেফাজতের শহীদদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তারা কোরআনে পাগল করে দিছে, কোরআন আদিষ্ট করেছে, কোরআন প্যারালাইসিস আক্রান্ত, কোরআন বলতেছে না, কোরআন পড়া গেছে। সর্বশেষ লেডি ফেরাউন ওদের নেতার নেতা, লেডি নেতা সর্বশেষ দুপুরে লাশ দিকে পাড়াইয়া বাজার দিচ্ছে দিল্লি 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 বাইরে গেছে না। বিচারকার বিচারকার সাবধান। মামলা দিচ্ছে আমার নামে তুলি, ঠিক না? ঠিক মামলা দিচ্ছে তুলি একটু ঠিক বুঝো, মজা করে হয় কাহিনী। মামলাটা পরে বলতেছি। 2013 সালে শাপলা চত্বরে মামলার অভাব নাই, 200 উপরে মামলা। আমাকে গ্রেফতার করেছে 23টায়, আল্লামা জুনায়েদ হাবিব সাহেবকে 29টায়, সাখাত হোসেন রাজি সাহেবকে 24টায়, আল্লামা মামুন হক সাহেবকে 41টায়। দিচ্ছি তো দিচ্ছি। আজকে শুনে ভোজপুর গ্রামের নামে কারো 6টা 7টায় গোল করে মামলা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছিলাম 1 মাস। কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে হেফাজতের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন শুধু ছাত্রদের আন্দোলনের কারণে। 2013 সালে হেফাজতের শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আজকে আপনারা ক্ষমতায়। ভুলে যাবেন